আসসালামু আলাইকুম। তো 24 ব্যাচের এইচএসসি ক্যান্ডিডেট যারা আছো, নরমালি আমি ভিডিও শুরুতে বলি কি খবর কমার্সিয়ানরা, কিন্তু আজকের এই ভিডিওটা জাস্ট কমার্সিয়ানদের জন্য না। আজকের এই ভিডিওটা যারা সায়েন্স, আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আছো এবং যারা প্ল্যান করছো যে তোমরা বিইউপি তে এক্সাম দিবে এবং বিইউপির এফবিএস এ তোমরা একটা সিট কনফার্ম করতে চাও, এবং শুধু বিইউপি না, তোমরা বিইউপি, জাহাঙ্গীরনগর ইউনিট এবং আইবিএ একসাথে এক ঢিলে 3 পাখি যারা মারতে চাও, এই ভিডিওটা তাদের জন্য। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমেই বিইউপি পাবলিক নাকি প্রাইভেট, এটা নিয়ে অনেক বড় কন্ট্রোভার্সি আছে, বাট এই কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না। আমরা যে জিনিসটার দিকে ফোকাস করব সেটা হচ্ছে বিইউপি তে চান্স পেতে কি কি ক্রাইটেরিয়া লাগে, কোন কোন সাবজেক্টের উপর ফোকাস করা লাগে এবং কোন কোন বিষয়ের উপর ফোকাস করা লাগে এবং কোন কোন কমন টপিক পড়লে আমার একসাথে আইবিএ, একই সাথে বিইউপির এফবিএস এবং একই সাথে জাহাঙ্গীরনগরের ইউনিট কভার হয়ে যাবে, সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো বিইউপি পাবলিক না প্রাইভেট, এই ডিবেটে আজকে আমরা যাব না। আমরা বিইউপি যে বাংলাদেশের মধ্যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর জন্য অন্যতম সেরা একটা অনুষদ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তেমনি ভাবে জাহাঙ্গীরনগর ইউনিট এবং জাহাঙ্গীরনগর আইবিএ, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে এই তোমার অনুষদগুলো অন্যতম সেরা একটা অনুষদ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তো চলো কথা না বাড়ি আজকে ভিডিওতে চলে যায়। তো প্রথমে আসি, তোমরা অনেকে বলছিলা যে ভাইয়া বিইউপি তে আমি এক্সাম দিতে চাই, তো আমি সায়েন্সে পড়ি, আমি আর্টসে পড়ি, আমি কমার্সে পড়ি। অনেকেরই ধারণা যে বিইউপি এফবিএস, হ্যাঁ বিইউপির এফবিএস শুধু কমার্সের স্টুডেন্টরা দিতে পারে না, এমনটা না। সায়েন্সের যারা হচ্ছে আইবিএ প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু বিইউপির এফবিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবা, প্লাস তোমরা জাহাঙ্গীরনগরের ইউনিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আগে আমাদের সময় জাহাঙ্গীরনগর ইউনিট এন্ড জে ইউনিট আলাদা ছিল, আমাদের সময় জি ইউনিট ছিল আইবিএ এবং এই ইউনিটের পরীক্ষা আলাদা করে দেওয়া লাগতো, কিন্তু এখন তোমার ইউনিটের মধ্যে তোমার আইবিএ এর র্যাঙ্কিংটা নিয়ে আসে। হ্যাঁ, তো ওইভাবে সিলেবাসের ক্রাইটেরিয়াটা করে দিয়েছে। তো প্রথমে আসি তোমার জিপিএ রিকোয়ারমেন্ট নিয়ে। হ্যাঁ, তো তোমাদের সবার আগে কিন্তু বিইউপির এক্সাম হবে, তো তোমাদের হাতে কিন্তু সময় একদমই খুব অল্প আছে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। হ্যাঁ, তো তোমাদের মোস্ট প্রবাবলি ডিসেম্বরের দিকে তোমার পরীক্ষা হবে, হ্যাঁ বিইউপির, এবং সবার ফার্স্টে বিইউপির এক্সামটা হবে, নরমালি এটাই হয়ে থাকে। তো তোমার জিপিএ রিকোয়ারমেন্ট আগে বলি, সায়েন্স থেকে তোমাকে ইন টোটাল 9.00 থাকতে হবে এসএসসি এইচএসসি মিলায়। হ্যাঁ, ইচ সাবজেক্টে 4.50 করে থাকতে হবে। তেমনি ভাবে আর্টস এবং কমার্স থেকে যদি তুমি বিলং করো তাহলে টোটাল তোমার 8.50 থাকতে হবে, এবং প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে ইন্ডিভিজুয়ালি তোমার 4.00 থাকতে হবে। হ্যাঁ, 4.00 থাকতে হবে এসএসসি এবং এইচএসসি মিলে, এসএসসি প্লাস এইচএসসি মিলে তোমার 4.00 থাকতে হবে, ইন টোটাল তোমার 8.50 থাকলেই হবে। এখন আসি যে তোমার টোটাল কত মার্কের পরীক্ষা হয়। এখানে টোটাল 100 মার্কের এক্সাম হয়। হ্যাঁ, এখানে 35 থাকে ইংলিশে, 35 থাকে জেনারেল ম্যাথে এবং 30 থাকে জিকে তে। হ্যাঁ, অর্থাৎ সাধারণ জ্ঞানে থাকে। তো এখানে বলে নেওয়া ভালো, এখানে টোটাল কোশ্চেনটা কিন্তু তোমার ইংলিশে হয়, তো এখানে বাংলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, জিকে এটা তোমার জোবাইর জিকে বাংলার মধ্যে পড়ে, কিন্তু এই কোশ্চেনটাও তোমার ইংলিশে হবে, বোঝা গেছে? তো এখন এসে বুক লিস্টে যে ভাইয়া আমরা কি কি বই পড়বো, আমাদের তো প্রিপারেশন তেমন একটা না হয়নি। তো বলে রাখা ভালো, যারা সায়েন্স থেকে তোমার পরীক্ষা দিবা বা আর্টস থেকে পরীক্ষা দিবা বা কমার্স থেকে পরীক্ষা দিবা, তুমি যদি ওয়েল প্রিপেয়ার্ড ভাবে তুমি প্রিপারেশনটা নিতে পারো এবং কোন কোন টপিকগুলা পড়ে গেলে তোমার এক্সামে মাস্ট কমন আসবে এবং প্রতি বছর ওই টপিক থেকে কোশ্চেন আসে, সেটা যদি তোমার জানা থাকে তাহলে তোমার কম সময়ের মধ্যে কিন্তু ভালো একটা প্রিপারেশন সম্ভব। তো চলো দেখে নি তোমার কি কি বই লাগবে। হ্যাঁ, বুক লিস্টের মধ্যে জিআরই বিগ বুকটা তোমার ইম্পর্টেন্ট। এখানে কতগুলো তোমার মডেল টেস্ট আছে, মডেল টেস্টে তোমার সেকশনগুলা প্র্যাকটিস করে যেতে হবে। হ্যাঁ, মডেল টেস্ট আছে, এই মডেল টেস্টের সেকশনগুলো প্র্যাকটিস করতে হবে। তেমনি ভাবে জিআরই ম্যাথ বাইবেলটা হচ্ছে তোমার ম্যাথ প্র্যাকটিস করার জন্য। ওয়ার্ড স্মার্ট বা ব্যালেন্সে 333 তোমার এইটা হচ্ছে তোমার ভোকাবুলারির জন্য। ওয়ার্ড স্মার্ট 1 আর 2 এটা থেকেও তুমি ভোকাবুলারি আয়ত্ত করতে পারো, বা ব্যালেন্সে 333টা হচ্ছে তোমার ভোকাবুলারি আছে, এটা তুমি প্র্যাকটিস করতে পারো। বাট এটা একটু হায়ার লেভেলের জন্য, নরমালি তোমার আইবিএর এমবিএ যারা প্রিপারেশন নেয় তারা হচ্ছে ব্যালেন্সটা ফলো করে, বাট আমি সাজেস্ট করবো তোমাদের জন্য ওয়ার্ড স্মার্ট 1 আর 2। হ্যাঁ, এটা একটু তুলনামূলক ইজিয়ার হবে তোমাদের জন্য। তারপর আছে জোবাইর জিকে। জোবাইর জিকে থেকে তুমি তোমার সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো আছে ওগুলো তুমি কমন পাবা। ক্লিফ টোফেল, এটা হচ্ছে তোমার গ্রামার পার্টের জন্য ইম্পর্টেন্ট, গ্রামার পার্টের জন্য ইম্পর্টেন্ট। এন্ড কোশ্চেন ব্যাংক, তোমার প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষায় সিট ক্র্যাক করতে গেলে তোমার কোশ্চেন ব্যাংক সবথেকে ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট। কোশ্চেন ব্যাংক তোমাকে মাস্ট
থাকতে হবে, যে কোনো তুমি কোশ্চেন ব্যাংক কিনতে পারো, বাট আমি নরমালি সাজেস্ট করবো মেন্টরসের কোশ্চেন ব্যাংক কিনো। তারপরে জিম্যাট অফিসিয়াল গাইড, হ্যাঁ, এটা তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হেল্প করবে। তো এগুলা কি তোমার মেইন বুক প্লাস হচ্ছে সাপ্লিমেন্টারি বুক। এখন আসি টপিকে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস টপিক, হ্যাঁ, কোন কোন টপিক থেকে মাস্ট আসবেই এগুলো আমি ইন শর্টে লিখে দিছি। এটার বাইরে থেকেও আসবে, কিন্তু এগুলো হচ্ছে একদম কোর টপিক, এগুলো থেকে আসবেই। এগুলোর উপর প্র্যাকটিস করে গেলে তুমি এক্সামে প্রায় 70% এর উপর কমন পাবে, হ্যাঁ, 70% এর উপর কমন পাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। ভোকাবুলারি ইম্পর্টেন্ট জিনিস, ভোকাবুলারি পড়বা ওয়ার্ড স্মার্ট 1 and 2 থেকে। অ্যানালজি সাবজেক্ট, অ্যানালজি এই টপিকটা আমার জাহাঙ্গীরনগর ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, বিউপির এফবিএস এর জন্য অনেক ইম্পর্টেন্ট, প্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ। তো অ্যানালজিটা ভালো মতো আয়ত্ত করবা, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, তারপর সেন্টেন্স কারেকশন, হ্যাঁ, তারপরে পার্সেন্টেজ, তারপর হচ্ছে পারমুটেশন এন্ড কম্বিনেশন আছে, পারমুটেশন এন্ড কম্বিনেশন, তারপর হচ্ছে প্রবাবিলিটি, সেট, ইনইকুয়ালিটিস, ইন্টারেস্ট, নাম্বার, প্রফিট এন্ড লস, এটা হচ্ছে ম্যাথের টপিক গুলো বললাম, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার ভোকাবুলারি, অ্যানালজি, গ্যাপ ফিলিং এন্ড সেন্টেন্স কারেকশন। এখানে তোমার বোঝার বিষয় আছে, এখানে ভোকাবুলারি, অ্যানালজি এই দুটো কিন্তু তোমার পুরো মুখস্থ পাঠ, অর্থাৎ এখানে তোমার বোঝার কিছু নাই, কিন্তু গ্যাপ ফিলিং, সেন্টার কারেকশন এই দুইটা জিনিস তোমার, একটা হচ্ছে কনসেপ্ট ডেভেলপমেন্ট করতে হবে, আর একটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো এই দুইটা জিনিসে তোমার ওয়েটটা বেশি দাও, হ্যাঁ, এই দুইটা জিনিসে তোমার ওয়েটটা বেশি দাও, এই দুইটা জিনিস। আর এটা হচ্ছে তোমার রেগুলার, অর্থাৎ মানুষ যেমন সকালে উঠে দাঁত ব্রাশ করে খায়, ক্ষুধা লাগলে খায়, অটোমেটিক একটা জিনিস, এই দুইটা তোমাকে অটোমেটিক করে নিতে হবে, অর্থাৎ অটোমেশন করে নিতে হবে। এই দুইটা তুমি রেগুলার বেসিসে প্র্যাকটিস করবা এবং এই দুইটাতে তোমার সময় বেশি দিবা, হ্যাঁ। আর ম্যাথের ক্ষেত্রে তো তোমার বেসিক অনুযায়ী তুমি একটু ইজি আছে হচ্ছে তোমার নাম্বার, প্রফিট এন্ড লস, এগুলো ইজি আছে তোমার 6-7 এর ম্যাথ, হ্যাঁ। সেট, ইনইকুয়ালিটিস এগুলো ইজি আছে, কিন্তু পারমুটেশন এন্ড কম্বিনেশন একটু ঝামেলা পোহাবা যারা সায়েন্সের, নন সায়েন্সের স্টুডেন্ট যারা আছো, হ্যাঁ। তারপর হচ্ছে পার্সেন্টেজ ইজি আছে, এটাও করতে পারবা, ভালো মতো পারবা। তো মেইনলি এই কয়েকটা হচ্ছে তোমার হট কেক দিয়ে দিছি, হ্যাঁ, তোমাদের হট কেক টপিক দিয়ে দিছি। এই টপিকগুলোর মধ্যে দিয়ে যদি তুমি প্রিপারেশন নাও তাহলে ইনশাআল্লাহ তোমার 60 to 70% কভার হয়ে যাবে। এবং তার বাইরেও তোমরা কিভাবে প্রিপারেশন নিবা বা তোমার কতটুকু পড়া উচিত সেটার জন্য আমাদের বিউপি এন্ড জেইউ ইউনিট এই ক্র্যাশ কোর্সটা তোমরা নিতে পারো। ক্র্যাশ কোর্সটার প্রাইস খুবই কম রাখা হয়েছে, হ্যাঁ, তোমার মাত্র 750 টাকা রাখা হয়েছে। তো একদিনে যদি তুমি 3 পাখি মারতে চাও, তোমার এই কোর্সটা কিনবা, এই কোর্সটা কিনে প্লাস এই বই যেগুলো আছে ওইভাবে তুমি প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ বিউপি, জাহাঙ্গীরনগর এন্ড আইবিএ তে তোমার একটা সিট কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, হ্যাঁ। তো বেস্ট অফ লাক টু অল অফ ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আর ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, এখানে তোমার কোর্সের লিংক দেওয়া থাকবে। টাটা।